আসসালামু আলাইকুম। গতকাল ছিল বেগম রোকেয়ার দিবস। নারী জাগরণের অগ্রদূতকে, এরকম একটা প্রশ্ন গতকালকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছিল। তো আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি বলেছেন, আমরা 100 বছর পার হলেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি কিন্তু অগ্রসর হতে পারিনি। কেন পারলাম না, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন। আমরা কোনো রোকেয়া জোগাড় করতে পারিনি, বা এই মুহূর্তে এখন পর্যন্ত রোকেয়া অর্জন করতে পারিনি। এই বছরের বেগম রোকেয়া পদক পেয়েছেন গুম কমিশনের ডক্টর নাবিলা ইদ্রিস। তো এরই মধ্যে একটা ফেসবুক স্ট্যাটাস আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে প্রণিধানযোগ্য। এই ফেসবুক স্ট্যাটাসে লেখা আছে, রোকেয়াপন্থী একটারও দেখবেন না যে নিজ যোগ্যতায় কিছু করতে পারছে। ঘুরে ফিরে সেই ফ্যামিলি থেকে পাওয়া সুবিধাগুলোর কারণেই তারা যে যার মতো হয়েছে। অন্যান্য মেয়েদের সাথে তাদের পার্থক্য ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে। রোকেয়া নিজেও সেম। কথাটা একবার 100% সত্য কথা। কারণ এই মুহূর্তে যে নাবিলা ইদ্রিস যে পদকটা পেয়েছেন, নাবিলা ইদ্রিসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখুন, তারপর হচ্ছে যে এর আগে যারা রোকেয়া পদক পেয়েছেন প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখুন। রোকেয়া পদক কি কোনো নিম্নবিত্ত বা সত্যিকার সংগ্রামী নারীকে দেওয়া হয়েছে? এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি। তো এই ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমেই আসলে প্রমাণ হয় যে আসলে বেগম রোকেয়া পদকটা বা বেগম রোকেয়া যে এই আজকে এই অবস্থানে এসেছেন তার সামাজিক মর্যাদার কারণে এসেছেন। উনি যদি কোনো নিম্নবিত্ত শ্রেণীর হতেন তাহলে উনি আসতেন না। আর তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, এটা আসলে কতটুকু অন্যান্য নারীদের প্রতি মানে জাস্টিফাই করা হয় সেটা অবশ্য দেখার বিষয়। কারণ পৃথিবীতে বা বাংলাদেশে বাঙালি অনেক নারী এরকম রয়েছেন যারা রোকেয়ার চেয়েও অনেক ভালো কাজ করে গেছেন, কিন্তু তারা নারী জাগরণের অগ্রদূত হতে পারেন না, শুধুমাত্র প্রচারণা অথবা সামাজিক রাজনৈতিক সুবিধা না পাওয়ার কারণে। তো এটা আসলে ভেবে দেখা দরকার। রোকেয়া নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, রোকেয়া তার বাবা, তার স্বামী এবং তার ভাইয়ের কল্যাণে এতটুকু সম্মান অর্জন করলেও আবার সেই পুরুষ জাতিকে তিনি দায় দিয়ে গেছেন। অতএব এই নারীবাদী লেখিকার ব্যাপারে একটু চিন্তাভাবনা করা উচিত। তারপরেও রোকেয়া নারীদের জন্য কাজ করেছে, এ ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। ধন্যবাদ।